আসসালামু আলাইকুম সকল ফেসবুক বন্ধুরা কেমন আছেন? আশা করি দেশে এবং বিদেশে এই মুহূর্তে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি স্বপন আহমেদ খান বরাবরের মতো আজকে আবার ভিন্ন একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমার এই ভিডিও। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুবই সেনসিটিভ একটা বিষয়, সেটা হচ্ছে সুইসাইড এবং আত্মহত্যা। আমরা প্রায় সময় ফেসবুকের লাইভে এসে অনেকে আত্মহত্যার ঠিক আগ মুহূর্তে লাইভে কিছু কথা বলে, অনেকে আবার লাইভে গান গায়, অনেকে আবার লাইভে কিছু লেখালেখি করে। এই ধরনের সিচুয়েশন আমরা কিন্তু প্রতিনিয়তই দেখি। তো আমরা সবাই জানি আত্মহত্যা কঠিনতম একটা ভুল সিদ্ধান্ত। আত্মহত্যা মানে একটা মহাপাপ। আত্মহত্যা মানে সমস্যা সমাধান করার চেষ্টা না করে নিজের জীবন থেকে পালিয়ে যাওয়া এবং ভীতু কাপুরুষের পরিচয় দিয়ে আত্মহত্যা করা। এখন যে মানুষটা আত্মহত্যা করে সেই মানুষটা কিন্তু নিজের জন্য আত্মহত্যা করে না। আত্মহত্যা করার যে কারণগুলো হয়তো কারোর সাথে সম্পর্ক ভাঙার কারণে, হয়তো কারো অপমানের কারণে, হয়তো কারো তিরস্কারের কারণে, হয়তো সে যেটা বুঝাইতে চাইতেছে পরিবার সেটা বুঝতেছে না। এই ধরনের কিছু বিষয়ের কারণে অনেক দেশে এবং প্রবাসী ভাইরা নিজেকে কন্ট্রোল করতে না পেরে এই কঠিনতম ভুল সিদ্ধান্ত আত্মহত্যা করে ফেলে। তো দেশ বিদেশের সকলের উদ্দেশ্যে আমি সকলকে বিনীত অনুরোধ জানাবো, আত্মহত্যার মতো কঠিন এই ভুল সিদ্ধান্ত থেকে সকলে বিরত থাকবেন। কারণ আমাদের জীবনটা অনেক সুন্দর। সবাইকে আমি বলি জীবনকে ভালোবাসুন। আল্লাহ পাকের দেয়া আমাদের এই জীবন, এটা আল্লাহ পাকের একটা নেয়ামত। আল্লাহ পাকের যখন ইচ্ছে এই জীবন আল্লাহ পাক নিয়ে নিবে, কিন্তু নিজেকে শেষ করে দেয়া। এবং যে মানুষটা আত্মহত্যা করলো সেই মানুষটা কিন্তু নিজের কারণে আত্মহত্যা করেনি, অন্যের কারণে, অর্থাৎ অন্যের অপমান সহ্য করতে না পেরে, অন্যের সাথে মনোমালিন্য, অন্যের কারণে নিজের মূল্যবান জীবনটা শেষ করে দিল। যে মানুষটা আত্মহত্যা করে পৃথিবী থেকে চলে গেল সেই মানুষটা কিন্তু সব কিছু থেকে বঞ্চিত হলো। ইহকাল পরকাল দুই কালে কিন্তু তার শেষ হয়ে গেল। কিন্তু একটা কথা আছে, একবার না পারিলে দেখো শতবার। ওই মানুষটা একবারে ব্যর্থ হয়ে গেল, এজন্যই সে জীবন থেকে পালিয়ে গেল। অথচ যেই সমস্যার কারণে একটা মানুষ আত্মহত্যা করে, একটু গভীরভাবে যদি চিন্তা করে তাহলে ওই সমস্যার সমাধান করা কিন্তু সম্ভব। পৃথিবীতে যত কঠিন, যত বড়, যত বিপদ, যত সমস্যাই হোক না কেন, ঠান্ডা মস্তিষ্কে ভালোভাবে চিন্তা করলে প্রত্যেকটা সমস্যা আমার মনে হয় সমাধান করা সম্ভব। কিন্তু আত্মহত্যা করে নিজেকে শেষ করে দিয়ে ভীতু কাপুরুষের পরিচয় দিয়ে কোনো মানুষ যদি নিজেকে শেষ করে দেয়, সে কিন্তু সব কিছু থেকে বঞ্চিত হলো। আর একটা জিনিস হচ্ছে, পৃথিবীতে সবচেয়ে সুস্থ মস্তিষ্কের ভালো মানুষগুলোই কিন্তু আত্মহত্যা করে। যার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, যার সব কিছু ঠিক আছে, ওই মানুষটাই কিন্তু আত্মহত্যা করে। এবং আরেকটা কথা হচ্ছে, যে মানুষটার হাত নাই, পা নাই, একটা চোখ নাই, জীবনটাকে স্ট্রাগল করে, জীবনটাকে সংগ্রাম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ওই মানুষটা কিন্তু আত্মহত্যা করে না। একটা পাগলও কোনোদিন কিন্তু আত্মহত্যা করে না। অর্থাৎ সুস্থ মস্তিষ্কের মানুষগুলোই কিন্তু নিজেকে শেষ করে দেয়। এবং যে মানুষটা নর্মালভাবে মৃত্যুবরণ করলো, একটা মানুষ নর্মালি যে মানুষটা মৃত্যুবরণ করে, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলে ওই মানুষটার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চায়। সবাই বলে এই মানুষটার জীবনের ছোটোখাটো গুণাগুলি মাফ করে দিয়ে আল্লাহ পাক যেন বেহেশত নসিব করে, আল্লাহ পাক যাতে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। এখন যে মানুষটা আত্মহত্যা করে ইন্তেকাল করলো, ওই মানুষটা কিন্তু সকলের দোয়া থেকে বিরত হলো এবং সব কিছু থেকে বঞ্চিত হলো, এবং সে ভীতু কাপুরুষের পরিচয় দিয়ে জীবন থেকে পালিয়ে গেল। তা আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেশ বিদেশের সকলকে আমি বিনীত অনুরোধ করব, জীবন মানে অনেক স্ট্রাগল, জীবন মানে অনেক সংগ্রাম। এই জীবনে অনেক সমস্যা আসবে, এই জীবনের সমস্যার সমাধান আপনি করতে পারবেন। আত্মহত্যার মতো কঠিনতম ভুল সিদ্ধান্ত নিয়ে জীবন থেকে পালিয়ে যাওয়া, এটা কোনো সমাধান নয়। সব সমস্যা আপনি একটু ঠান্ডা মস্তিষ্কে যদি চিন্তা করেন, অবশ্যই আপনি সমস্যার সমাধান দিতে পারবেন। আর একটা কথা হচ্ছে, যে মানুষটার সাথে আপনি কথা বললে আপনি প্রতিনিয়ত আপনার টেনশনে থাকেন, প্রতিনিয়ত আপনি মানসিক চাপে থাকেন, যে মানুষটার সাথে আপনি কথা বললে আপনার মনে হয় আপনি এই পৃথিবী থেকে বিদায় নেবেন, আপনি নিজেকে শেষ করে দিবেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, যে মানুষটা প্রতিনিয়ত আপনাকে মানসিক চাপ দিচ্ছে, আপনি ওই মানুষটার কাছ থেকে অন্তত 2 মাস 3 মাস যোগাযোগ করা বন্ধ রাখুন। মাঝখানে একটা স্পেস নিয়ে ওই মানুষটার সাথে আপনি যোগাযোগ করা বন্ধ রাখুন। তাহলে আপনার যে একটা আত্মহত্যা করার, নিজেকে শেষ
শেষ করে দেওয়ার যে একটা চিন্তা, ওই চিন্তা আর মাথায় থাকবে না। যেই মানুষটা প্রতিনিয়ত আপনাকে টেনশন দিচ্ছে সেই মানুষটাও আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে সে অনেকটা লাইনে চলে আসবে, অনেকটা সে ঠিক হয়ে যাবে, আপনাকে আর মানসিক চাপ দিবে না। তা আমি আবারও ভিডিওর মাধ্যমে দেশ বিদেশের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহ পাকের দেয়া জীবন এটা আমাদের একটা নেয়ামত। জীবন অনেক সুন্দর, যে যেখানে থাকুন নিজেকে ভালোবাসুন, জীবনকে ভালোবাসুন। আত্মহত্যার মতো পাপের দিকে কেউ কোনোদিন এগিয়ে যাবেন না। অন্যের কারণে, অন্যের কথার কারণে, অন্যের সাথে সম্পর্ক ভাঙার কারণে আপনার যে মূল্যবান জীবন কেন আপনি এটা শেষ করে দিবেন? তো আশা করি সকলে বুঝছেন আমি সবাইকে কি মেসেজ দিতে চাচ্ছি। তো যে যেখানে থাকেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালোবাসুন, দেখবেন জীবন অনেক সুন্দর। সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।